এমন একটি আশ্চর্যকর প্রাণী যা কিয়ামতের খুব কাছাকাছি সময়ে আত্মপ্রকাশ হবে। এই প্রাণীটি জমিনের ভিতরে কিভাবে দৌড়াবে? সে এই পৃথিবীতে কীরকমভাবে ধ্বংসলীলা চালাবে? মুমিন এবং কাফেরদের মধ্যে এই প্রাণীটি কেমনভাবে পার্থক্য তৈরি করবে? সুপ্রিয় দর্শক, এই পৃথিবী যেভাবে তার যাত্রা শুরু করেছিল ঠিক সেভাবেই একদিন তার শেষ দিন চলে আসবে। পবিত্র কুরআনে এবং হাদিসে সেটিকে কিয়ামত নাম দেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হওয়া শতভাগ নিশ্চিত বিষয় এবং তাতে কোনো ধরনের সন্দেহই নেই। সুপ্রিয় দর্শক, কিয়ামতের নিকটবর্তী সময় বাস্তবায়িত হবে বলে যেসব ঘটনা বা আলামত পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে পাওয়া যায় সেগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি বড় আলামত আর দ্বিতীয়টি ছোট আলামত। এগুলোর মধ্য থেকে ছোট আলামত এমন যে এগুলো কিয়ামতের বহু আগেই বাস্তবায়িত হবে। যেরকমটা আমরা জানি যে কিছু কিছু আলামত প্রকাশিত হয়ে গেছে, সেগুলোর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, ধন দৌলত বৃদ্ধি পাওয়া, বড় বড় আলেমদের মৃত্যু হওয়া, জেনা ব্যভিচার ব্যাপকভাবে বিস্তারিত হওয়া, ব্যাপকভাবে খুনখারাবি হওয়া, বেশি পরিমাণে ভূমিকম্প হওয়া, নারীরা হালকা পাতলা এবং ছোট পোশাক পরা, জাজিরাতুল আরব বিশাল দালানকোঠায় পরিপূর্ণ হওয়া এবং এই ধরনের আরও অনেক নিদর্শন ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। কিন্তু কিয়ামতের বড় আলামতগুলো এমন যে এগুলো একেবারে কিয়ামতের নিকটবর্তী সময়ে প্রকাশিত হবে এবং সেগুলোর উপর কিয়ামত বাস্তবায়িত হতে বেশি সময় দূরত্ব থাকবে না। সেগুলোর মধ্যে দাজ্জালের আবির্ভাব, ঈসা ইবনে মারিয়াম আলাইহিওয়াসাল্লামের দ্বিতীয়বার অবতরণ করা, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, সমগ্র পৃথিবী ধোঁয়ায় অন্ধকার হয়ে যাওয়া, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া এবং আগুন বের হওয়া, এই সমস্ত আলামত কিয়ামতের নিকটবর্তী সময়ে ধারাবাহিকভাবে একটির পরে আরেকটি প্রকাশিত হবে। সুপ্রিয় দর্শক, কিয়ামতের এই সমস্ত আলামতসমূহ মুমিনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা আল্লাহ তাআলা কিয়ামতের আলামতসমূহ এজন্য নির্ধারণ করে দিয়েছেন যাতে কিয়ামতের পূর্বে মুমিনগণ এগুলো সম্পর্কে সতর্ক হতে পারে এবং মানুষ যাতে বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করতে পারে। কিয়ামতের ওই সমস্ত বড় বড় আলামতসমূহের মধ্য থেকে একটি আলামত দাব্বাতুল আরদ নামক একটি আশ্চর্যজনক প্রাণী। এই প্রাণীটি কিয়ামতের নিকটবর্তী সময়ে জমিন থেকে বের হবে। এই প্রাণীর ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যখন তাদের ব্যাপারে ওয়াদা পরিপূর্ণ হয়ে যাবে তখন তাদের জন্য এই জমিন থেকে একটি প্রাণী বের হবে, যে প্রাণীটি তাদের সাথে কথা বলবে, যে মানুষগুলো আমার আয়াতের উপর বিশ্বাস স্থাপন করেনি। সুপ্রিয় দর্শক, আসলে দাব্বা শব্দের অর্থ বিচারণকারী প্রাণী এবং আরদ শব্দের অর্থ জমিন বা ভূমি, অর্থাৎ এটি এমন এক প্রাণী হবে যেটি জমিনের উপর অত্যন্ত দ্রুতগতিতে চলাফেরা করবে। স্বাভাবিকভাবে প্রাণীরা ডিম অথবা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার মাধ্যমে জন্মগ্রহণ করে থাকে, সুতরাং এটিও কিয়ামতের একটি নিদর্শন হবে যে এই আশ্চর্যজনক প্রাণী কোনো প্রাণীর পেট থেকে বের হবে না, বরং জমিন থেকে বের হবে। বিশুদ্ধ তাফসির অনুযায়ী দাব্বাতুল আরদ নামক প্রাণীটি ওই সময় প্রকাশিত হবে যখন মানুষেরা সৎ কাজের নির্দেশ এবং অসৎ কাজ থেকে বাধা দেওয়া ছেড়ে দিবে এবং কাফেরদের সংশোধন হওয়ার কোনো প্রকার আশায় বাকি থাকবে না। অবশ্য এটি কিয়ামতের খুব নিকটবর্তী সময় হবে। সুপ্রিয় দর্শক, আসলে মক্কায় খানায় কাবার নিকটবর্তী একটি পাহাড় রয়েছে যেটিকে সাফা পাহাড় বলা হয়। এটি ওই পাহাড় যার মাঝে হজ ওমরার সময় হাজী সাহেবগঞ্জ 7টি চক্কর দেন এবং সাই সম্পন্ন করেন। বর্ণনা অনুযায়ী কিয়ামতের নিকটবর্তী সময়ে ওই সাফা পর্বত ভূমিকম্পের কারণে ফেটে যাবে এবং তার ভেতর থেকে এই আশ্চর্যজনক প্রাণীটি বের হবে এবং মানুষের সাথে কথাবার্তা বলবে। এটি সম্পূর্ণ ওই অলৌকিক ঘটনার মতো হবে যেটি আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিওয়াসাল্লামের জন্য পাথর থেকে উট বের করেছিলেন। তাফসিরে ইবনে কাসির অনুযায়ী দাব্বাতুল আরদ মক্কা মুকাররমায় অবস্থিত সাফা পর্বত থেকে বের হবে এবং সে তার মাথা থেকে মাটি ঝেড়ে ঝেড়ে মসজিদ হারামে অবস্থিত হাজারে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের কাছে এসে পৌঁছাবে। মুমিনেরা তাকে দেখে পলায়ন করতে শুরু করবে, কিন্তু মুমিনদের একটি দল সেখানে দাঁড়িয়ে থাকবে, ফলে দাব্বাতুল আরদ তাদের চেহারাকে তারকার মতো উজ্জ্বল করে দেবে। তারপর সে অন্যদিকে বের হবে। দাব্বাতুল আরদ মক্কা থেকে বের হয়ে পূর্ব দিকে চলতে শুরু করবে এবং পুরো দুনিয়া প্রদক্ষিণ করে সামদেশে এসে পৌঁছাবে। এখানে এসে এই প্রাণীটি একটি প্রচণ্ড চিৎকার দিবে, ফলে প্রতিটি মানুষের মুখেই তার ব্যাপারে চর্চা হবে এবং সব দিকে শোরগোল শুরু হয়ে যাবে। মানুষেরা এদিক ওদিক পলায়ন করতে থাকবে, কিন্তু এই প্রাণী থেকে
কেউই বাঁচতে পারবে না। সুপ্রিয় দর্শক, দাব্বাতুল আর্থ 4 পায়ে বিশিষ্ট প্রাণী হবে, যার দৈর্ঘ্য হবে প্রায় 60 গজের মতো হবে। কিছু সংখ্যক আলেম লিখেছেন যে এই আশ্চর্যজনক প্রাণীটির চেহারা মানুষের মতো হবে এবং তার পা উটের মতো হবে এবং তার গর্দান ঘোড়ার মতো হবে এবং তার শিং হরিণের মতো হবে এবং তার হাত বাদরের মতো হবে। দাব্বাতুল আর্থ মানুষের সাথে কথা বলবে এবং মানুষকে কিয়ামতের বিষয়ে সংবাদ দিবে। এই দাব্বাতুল আর্থ মুমিনদের চেহারায় একটি নুরানি চিহ্ন লাগিয়ে দিবে, যার কারণে মুমিনদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে এবং কাফেরদের চোখের মধ্যে একটি মোহর লাগিয়ে দিবে, যার কারণে তাদের চেহারা সম্পূর্ণ কালো হয়ে যাবে। যেরকমটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে অপরাধীরা, আজকের দিন তোমরা মুমিনদের থেকে আলাদা হয়ে যাও। তাই ওই সময় মুসলিম এবং কাফেরদের মধ্যকার পার্থক্য পরিষ্কার হয়ে যাবে এবং পূর্ণভাবে পার্থক্য হিসাব নিকাশের পরে হবে। আসলে এর মধ্যে হিকমত হলো কিয়ামতের অস্বীকারীদের মূর্খতা এবং অজ্ঞতা ওই সময় প্রকাশ হয়ে যাবে। যে যেই জিনিসকে তোমরা নবীদের বলার পরও বিশ্বাস করনি, আজকের দিনে এই জিনিসটাকেই একটি প্রাণীর বলার কারণেই মানতে হয়েছে, কিন্তু এখন তার কথা মেনে নিলেও কোনো ধরনের উপকার লাভ হবে না, কেননা এখন মানার বা আত্মসমর্পণ করার সময় শেষ হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক, দাব্বাতুল আর্থ পৃথিবীর প্রতিটি কোণায় অত্যন্ত দ্রুতগতিতে বিচরণ করবে। কোনো মানুষ তার পিছন পিছন চলার ক্ষমতা রাখবে না এবং কোনো মানুষ দৌড়ে তার থেকে বেঁচেও যেতে পারবে না। এই প্রাণীটি যেই যেই জায়গায় যাবে সেখানেই মানুষদেরকে চিহ্ন লাগিয়ে দিবে। দাব্বাতুল আর্থ বের হওয়ার পর কোনো মানুষ তাওবা করতে পারবে না এবং কোনো মানুষ মুসলমান হতে পারবে না। যে ব্যক্তি কাফের হবে সে কুফরের মধ্যেই থেকে যাবে, আর যে ব্যক্তি মুমিন হবে সে মুমিন হিসাবেই মৃত্যুবরণ করবে। দাব্বাতুল আর্থ বের হওয়ার পর গর্ভবতী নারীদের সন্তান সময় হওয়ার পূর্বেই ভূমিষ্ঠ হয়ে যাবে, নদীর মিষ্টি পানি তিক্ত হয়ে যাবে এবং বন্ধু শত্রুতে পরিণত হবে। মানুষের এমন এমন আশা হবে যেগুলো কখনো পরিপূর্ণ হবে না এবং মানুষেরা ওই জিনিস বর্জনের চেষ্টা করবে যেটা কখনোই তারা অর্জন করতে পারবে না। সুপ্রিয় দর্শক, বর্তমান আধুনিক যুগের কিছু গবেষকদের মতে দাব্বাতুল আর্থ আসলেই কোনো প্রাণী নয়, বরং আধুনিক বিজ্ঞান দ্বারা তৈরি নতুন কোনো মেশিন হবে, যাকে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নাম দেওয়া হয়েছে। কেননা এআই দ্বারা নির্মিত যানবাহনগুলোর মধ্যে এতটাই শক্তি হতে পারে যে সামান্য সময়ের মধ্যেই সে পুরো পৃথিবী ঘুরে আসতে পারবে। কিন্তু এই মতবাদটি নিতান্তই বাতিল এবং সম্পূর্ণ বানোয়াট বিষয়, কোনোভাবেই গ্রহণ করা যায় না, বরং তাকে সর্বোচ্চ একটি বানানো মতবাদ হিসাবেই পেশ করা যায়। সুপ্রিয় দর্শক, দাব্বাতুল আর্থ কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হোক অথবা কোনো প্রাণী হোক, এটি আল্লাহ তাআলার নিদর্শনগুলোর মধ্য থেকে একটি নিদর্শন হবে, যার বের হওয়ার পর মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য পরিষ্কার হয়ে যাবে এবং কিয়ামত বাস্তবায়িত হওয়ার অগ্রিম সংবাদ দিয়ে দিবে।